শান্তি। সবাইকে নমস্কার জানাই। আমরা ঈশ্বরকে বলি তিনি সর্বশক্তিমান, তেমনি বলি তিনি সর্বব্যাপী। সত্যি কি তাই? তিনি কি সর্বব্যাপী? ঈশ্বর নিজে কি বলছেন? তিনি বলছেন যে আমি সর্বব্যাপী নই। তার প্রমাণ কি? সেটা প্রমাণ ছাড়া আমরা কিভাবে মেনে নেব? কারণ আমরা সেই ছোটবেলা থেকে বা জনে জনে শুনে এসেছি ঈশ্বর নাকি সর্বব্যাপী, ঈশ্বর নাকি অন্তর্যামী, ঈশ্বর সব কিছু জানে, তিনি সবাইকে দেখছেন। কিন্তু কিভাবে? তার প্রমাণ কিছু আছে কি? আজকে আমরা জানব ঈশ্বর সত্যি কি সর্বব্যাপী না নয়। তার সম্পর্কে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারীতে স্বয়ং ঈশ্বর শিব ভগবানুবাজ কি বলছেন? মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। মাতেশ্বরীজি মানে আমাদের মাম্মা। মাম্মা তিনি বলছেন যে ঈশ্বর যে সর্বব্যাপী নন তার প্রমাণ কি? শিরোমণি গীতায় ভগবানুবাজ, যেখানে জয় আমিও সেখানে থাকি, এটাই পরমাত্মার মহাবাক্য। পর্বত সকলের মধ্যে যে হিমালয় পর্বত, তার মধ্যে আমি আছি। আর সাপের মধ্যে কালীয় নাগকে দেখানো হয়েছে। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় যে পরমাত্মা যদি সব সাপেদের মধ্যে একটু একটু বা শুধুমাত্র কালিয়া নাগের মধ্যে অবস্থান করেন, তবে তো তিনি সব সাপেদের মধ্যে বিরাজ করেন না। যদি পরমাত্মা সর্বোচ্চ পর্বতে বিরাজ করেন, তবে তো নিচু পর্বতমালায় তিনি থাকেন না। এবং বলা হয় যেখানে বিজয় সেখানেই জন্ম, অর্থাৎ তিনি পরাজিত হন না। এর দ্বারাই প্রমাণ হয় যে পরমাত্মা সর্বব্যাপী নন। একদিকে এমন বলা হয়, আবার অন্যদিকে বলা হয় পরমাত্মা অনেক রূপে আছেন। যেমন পরমাত্মাকে 24 অবতার রূপে দেখানো হয়েছে। বলা হয় কচ্ছপ, কুমির ইত্যাদি সমস্ত রূপে পরমাত্মা বিরাজ করেন। এ হলো তাদের মিথ্যে জ্ঞান। এভাবে পরমাত্মাকে সর্বত্র আছেন ভেবে বসে আছেন। যখন এই সময় কলিযুগে সর্বত্র মায়া বিস্তার লাভ করেছে, সুতরাং পরমাত্মা সর্বত্র কিভাবে থাকতে পারেন? কি তাতে উল্লেখ আছে আমি মায়ার মধ্যে বিরাজ করি না? এতে এতটাই প্রমাণ হয় যে ঈশ্বর সর্বব্যাপী নন। এটা মুরলিতে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য তিনি ব্যাখ্যা করেছেন। ঈশ্বর যে সর্বব্যাপী নন তার প্রমাণ কি? এই প্রশ্নটি আধ্যাত্মিক দর্শনে একটা গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়। তবে প্রজাপিতা ব্রহ্মা কুমারীতে ব্রহ্মা বাবা যে মুরলি লিখে গেছেন, সেই মুরলিগুলি হলো যুক্তি, শাস্ত্র ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে একদম যুক্তিযুক্ত। শাস্ত্রে যুক্তি আছে। গীতায় বলা হয় যেখানে জয় সেখানেই আমি আছি। এর অর্থ কি? ঈশ্বর বিশেষ স্থানে বা অবস্থার উপস্থিতি হন, অর্থাৎ সব জায়গায় সমানভাবে নন। অর্থাৎ কি সব জায়গা তো সমান নয়, কোথাও ক্রাইম হচ্ছে, কোথাও দুঃখ কষ্ট আছে, কোথাও মায়ার প্রচুর প্রভাব আছে, আর কোথাও সততা আছে, বিশ্বাস আছে। তো ঈশ্বর কোথায় থাকবেন? যদি ঈশ্বর সর্বত্র থাকেন তবে বিশেষভাবে থাকা কথাটির প্রয়োজন হতো না, অর্থাৎ বিশেষ অর্থে ব্যবহার হতো না। যুক্তিগত প্রমাণ কি আছে? ঈশ্বর যদি সর্বব্যাপী নন, তবে তিনি কি অপবিত্র জিনিসে দুঃখ, পাপ, মায়ায় থাকবেন? তিনি কি অজ্ঞানতা ও দুঃখের অংশ হতে পারেন? কিন্তু ঈশ্বর তো সর্বপবিত্র, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। তাই ঈশ্বর
পবিত্র সত্তা হওয়ায় অপবিত্র জিনিসে থাকতেই পারেন না, সুতরাং সর্বব্যাপী নন। আপনার বাড়িতে একটা ছোট্ট একটা সিংহাসন আছে, ছোট্ট একটা ঠাকুর ঘর আছে, কেন করেছেন? ঈশ্বর যেহেতু সর্বত্র। আপনার বাড়িতে বাথরুমে ঈশ্বর থাকবে, কিচেনে ঈশ্বর থাকবে না। ঈশ্বর কোথায় থাকেন? মন্দিরে। তার জন্য আপনি একটা বিশেষ স্থান করেছেন। তেমনি ঈশ্বর যুগে যুগে আসেন না, ঈশ্বর আসেন শুধুমাত্র অন্তিম সময়ে পবিত্র বানানোর জন্য। আমরা ঈশ্বরকে অনুভব করি কিভাবে? মেডিটেশনে, স্মরণে, বিশেষ শান্তির অবস্থায়। সব সময় সব জায়গায় সেই অনুভূতি থাকে না। যেখানে ভীষণ ঝগড়া হচ্ছে, যেখানে ভীষণ অশান্তি, সেখানে ঈশ্বর থাকবে? ঈশ্বর বিশেষ অবস্থায় অনুভূত হন, তাই তিনি সর্বত্র সমান নন। যেমন সূর্য সবাইকে আলো দিচ্ছে, তার মানে সূর্য সব জায়গায় আছে? সর্বত্র সূর্যের একটাই সূর্য সারা বিশ্বে আলো দিচ্ছে। তাহলে সূর্য কি সব জায়গায় আছে? কিন্তু না, সূর্য স্থির। তেমনি ঈশ্বরের বিশেষ স্থান আছে, তিনি সব জায়গাকে আলোকিত করেন, সবাইকে দেখেন, কিন্তু এটা নয় তিনি সর্বত্র আছেন। ঈশ্বর এক স্থানে শান্তিধামে থাকেন, কারণ তার শক্তি, তার প্রভাব সব জায়গায় প্রবাহিত হয়। আপনি আপনার মধ্যে নিয়ে আসুন তার শক্তিকে, প্রভাবকে, কিন্তু সব জায়গাতে ঈশ্বরকে ছড়িয়ে ফেলবেন না। সর্বব্যাপী ধারণা এসেছে মানুষের ভক্তি ও অনুভূতি থেকে। এখানে জ্ঞান যদি আপনার থাকে, তাহলে ঈশ্বর যখন এক নিরাকার সর্বোচ্চ সত্তা, তিনি সর্বত্র ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেন না। ঈশ্বর তো নিরাকার। ঈশ্বর আমাদের অনুভূতি, ঈশ্বর এক সর্বোচ্চ শক্তি। তাই ঈশ্বর তো কোনো শরীরধারী নন যে তিনি এক জায়গায় চলে যাবেন। ঈশ্বর সর্বত্র নন, কিন্তু তার শক্তি সর্বত্র কাজ করে। ঈশ্বরের শক্তি কি? পবিত্রতা। ঈশ্বরের শক্তি সততা। তাই তিনি বলেন, আমি এক সর্বোচ্চ সত্তা, আমি নির্দিষ্ট স্থানে অবস্থান করি, প্রয়োজন অনুযায়ী প্রকাশিত হই। গড ইজ নট এভরিহোয়ার, বাট হিজ পাওয়ার ইজ এভরিহোয়ার। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্যের ব্যাখ্যা আপনি কি বুঝতে পেরেছেন? ঈশ্বর যে সর্বব্যাপী নন তার প্রমাণ তিনি কিভাবে বোঝালেন? তিনি বললেন সহজ, যুক্তিসঙ্গত এবং গভীরভাবে। তিনি বললেন, গীতার ভগবান বলেন, পর্বতের মধ্যে আমি হিমালয়, সাপের মধ্যে আমি কালীয় নাগ। তাহলে যুক্তি কি বলে? অনেক পর্বতমালা আছে সারা বিশ্বে, তাহলে হিমালয়কে কেন বাছলেন? অনেক সাপ আছে, কালীয় নাগকে কেন বাছলেন? অর্থাৎ তিনি সর্বোচ্চ স্থানেই বিরাজ করেন, তিনি সর্বশক্তিতে বিরাজ করেন, তিনি থাকেন এক বিশেষ স্থানে। তাই নির্দিষ্ট উপস্থিতি আপনাকে বিচার করতে হবে। যদি ঈশ্বর কালিয়া নাগে থাকেন, তাহলে সব সাপে নেই। যদি ঈশ্বর হিমালয়ে থাকেন, তাহলে সব পাহাড় পর্বতে নেই। তাহলে ঈশ্বর সর্বত্র বিরাজমান কি করে? বিজয় যেখানে, আমি সেখানে। এই কথার অর্থ বোঝেন? অর্থ কি? অর্থাৎ ঈশ্বর তার কাছে থাকে যে সৎ হয়, যে সত্যের পথ অবলম্বন করে, যে সবাইকে সুখ দেয়, যে আত্মারূপে নিজে কর্ম করে, যার কাছে ঈশ্বর থাকে। দেখবেন তিনি যেন এক ঈশ্বরের প্রতিমূর্তি। তাই তো আমরা গৌতম বুদ্ধ, বিবেকানন্দ, মহাবীর, রামকৃষ্ণদেব বা চৈতন্যদেব এদেরকে ঈশ্বররূপে পুজো করছি। কারণ কি? কারণ উনি বা ইনারা হলেন কি? সততার প্রতীক। তাই ইনারদের কাছে ঈশ্বর যেন আছেন। তাই আপনিও অনুভব করুন, আমি যদি সত্যের পথ অবলম্বন করি, অসত্যকে বর্জন করি, তাহলে আমার বিজয় হবে, আমি ঈশ্বরের স্থান প্রাপ্ত করব। তাই তো বাবা বলেন, বাপ সমান বানো। আর মায়া ও কলিযুগের যুক্তি তো অনেক কিছু আছে। আপনি এখানে 850 কোটি রয়েছে প্রায় মানুষজন, জনে জনে জিজ্ঞাসা করুন, জনে জনে ভিন্ন ভিন্ন উত্তর বলবে, কারণ তাদের কাছে জ্ঞান নেই।
আর জ্ঞান কি বলে? জ্ঞান বলে মায়া মানে অজ্ঞানতা, মায়া মানে দুঃখ, মায়া মানে বিকার। মায়া বলে যে যতক্ষণ বাঁচবো ততক্ষণ খেয়ে পরে আনন্দে সব করে কাটিয়ে দেব, পরের কর্ম পরে ভাবা যাবে। ঈশ্বর কি বলেন? কর্ম তোমার দিক নির্ণয় করে। তাই ঈশ্বরের শ্রীমত অনুযায়ী নিজেকে চালাও, তাহলে তুমি দেখতে পাবে যে ঈশ্বর সত্যিকারে কি। শাস্ত্রে অবতার সম্পর্কে আমরা অনেক জানি। কেউ বলে ভগবান বিষ্ণুর 10 অবতার, কেউ বলে শিবের অনেক অবতার। আবার অবতারগুলো কেমন কচ্ছপ, কুমির, বরাহ, এই নরসিংহ, কত কি অবতার। এই অবতারগুলোর এক প্রকার বিভ্রান্তি, ভক্তির ভাবনা। বাস্তবে ঈশ্বর তো নিরাকার এক শক্তি। এক পশুর মধ্যে কি করে ঈশ্বর আসবেন? তাই বলা হয় ঈশ্বর সর্বব্যাপী নন, কারণ তিনি নির্দিষ্ট রূপ স্থানে পরিচিতি হন না। তিনি কোথায় থাকেন? মায়ার মধ্যে থাকেন না, তিনি সত্য এবং পবিত্রতায় থাকেন। অপবিত্র জগতে তিনি কখনোই থাকতে পারেন না। সেখানে তো অসুররা বিরাজ করছে, আসুরি গুণ বিরাজ করছে। যেখানে ঈশ্বরের গুণ বিরাজ করবে সেখানে মনের ভাবনা পবিত্র হবে, বিচার শক্তি তেমনি পবিত্র হবে, সততা আসবে। ঈশ্বর এক, নিরাকার, সর্বোচ্চ। তিনি সর্বত্র নয়, কিন্তু তার শক্তি সর্বত্র কার্যকর। এই বাক্যটা শুধু মনে রাখুন, কারণ আধ্যাত্মিক সত্য এটা প্রকাশ করে যে ঈশ্বরের শক্তি বুঝতে গেলে আপনাকে নিজের শক্তি সম্পর্কে জানতে হবে। ঈশ্বর এক যে সর্বোচ্চ সত্তা, আপনি শুধু অনুভবের দ্বারা বুঝতে পারেন। আর অনুভব কাকে বলে? অনুভব হলো নিজেকে আত্মা রূপে একবার স্থির করা, নিজেকে একবার নিরাকার ভাবা। তবেই আপনি অনুভব করতে পারবেন নিরাকার ঈশ্বর কিভাবে কাজ করে। মনকে পবিত্র রাখুন, ঈশ্বরের জ্ঞানকে নিন, তবেই আপনি অনুভব করবেন যে সত্যি এই জ্ঞানের ক্ষমতা কত। জ্ঞানের ক্ষমতা বুঝতে গেলে জ্ঞানকে প্রয়োগ করতে শিখতে হবে। পুরো বিশ্ব আজকে অশান্তিতে ভুগছে, আপনি শান্ত কিভাবে থাকবেন? শুধুমাত্র ঈশ্বরের জ্ঞানে। ওম শান্তি।